এরকম একটা এলইডি সারাই নেবেন, একটা এলইডি, একটা ডায়োড, একটা রেজিস্টার। এই তিনটা জিনিসই এরকম একটা নষ্ট চার্জারের থেকে পেয়ে যাবেন। নষ্ট চার্জার খুললে এই তিনটাই পেয়ে যাবেন। যে মোবাইলের যে চার্জারগুলো, এই চার্জারের থেকে এলইডি, একটা রেজিস্টার, একটা ডায়োড এইভাবে জ্বালাই দেবেন। দিয়ে এরকম একটা সকেট নেবেন, চার্জিং সকেট, 5 টাকা দাম, বাজার থেকে কিনে নেবেন কোথাও থেকে 5 টাকা দিয়ে। এখানে প্লাস কানেকশনটা, এখানে মাইনাসটা এলইডির এই জায়গায় মাইনাস, এই জায়গায় প্লাস দিয়ে কানেকশন করতে হবে। রেজিস্টার ডায়োডের মাঝখানে প্লাস আর এলইডির আরেক মাথায় মাইনাস। এখানে ইন হবে ভোল্টেজ, আর এই দুইটা যাবে ব্যাটারিতে চার্জ হওয়ার জন্য। আর দেখেন এই চার্জার লাগাচ্ছি, এই সাইডে ভোল্টেজ আছে। কতটুকু চার্জ হলো মোবাইলে, ব্যাটারিতে কতটুকু চার্জ হলো দেখাই দেবে। ভোল্টেজটা বসবে সেই জায়গায়, লাগবে সেই জায়গায়। এই সিস্টেম। আমরা ফিটিং করার আগে দেখে নিই সার্কিটটা কাজ করতেছে কিনা ঠিক মতো। সার্কিট 100% কাজ করতেছে। আর দেখেন ব্যাটারি, এই সংযোগটা যদি কেউ না বুঝে থাকেন তাহলে এই যে ডায়াগ্রামটা আঁকা আছে, এই ডায়াগ্রামটা ফলো করুন। দেখেন ডায়াগ্রামে এটা হচ্ছে চার্জিং সাইডের ভোল্টেজ প্লাস মাইনাস। চার্জার ভোল্টেজ যাইয়া এইখানে 1K রেজিস্টার এটা, আর এটা হচ্ছে ডায়োডের এই যে এক সাইডে সাদা চিহ্ন দেওয়া থাকে, সেই চিহ্নটা এই সাইডে, ডায়োডের যে সাদা চিহ্নটা থাকে এটা থাকবে এই সাইডে। এইখান থেকে সোজা বেরিয়ে আউট হবে ব্যাটারির প্লাস ভোল্টেজ। আর এই 1K রেজিস্টার এলইডির প্লাস লেগে 1K রেজিস্টার দিয়ে, আর এলইডির মাইনাসটা চার্জারের মাইনাসের সাথে কানেকশন ডাইরেক্ট। আবার এই মাইনাসই ব্যাটারির মাইনাসের সাথে কানেকশন দেবেন। এবার এখানে জটিল হইতেছে কি আপনার এই ভোল্ট মিটারের কানেকশনটাই বুঝেন। ভোল্টের যেটা ব্ল্যাক তার, সেটা যে মাইনাস লাইনটা আছে, মাইনাস লাইনের যে কোনোখানে সংযোগ দিবেন। আর রেড কালারের যেটা লালটা দিবেন হইতেছে কি এই যে চার্জারের ইনভোল্ট, যেখানে চার্জারের ইনভোল্ট ডায়োড আর রেজিস্টারের যে সংযোগ ইনভোল্টের, এই সংযোগের এইখানে। আর ইয়েলো কত ভোল্ট ব্যাটারিতে চার্জ আছে বা হইলো দেখার জন্য যে ইয়েলো তারটা যাবে হইতেছে কি এই যে
ডায়োডের এই সাইড থেকে যে লাইনটা ব্যাটারির প্লাসে গেছিল, ব্যাটারির প্লাসের সাথে দিবেন ইয়েলো তারটা। এইখান থেকে ভিডিও দেখেন। চার্জার ফ্যানের মিটার লাগানোর জন্য আমি সুইচের উপরে মিটারের জন্য 4 কোণা করে কাটে নিছি, মিটারটা বসবে এই জায়গায়। দেখুন ব্যাটারি সংযোগ, সেই চার্জিং সার্কিটটি দিয়ে মিটার সবই বসানো হয়ে গেছে। এবার ফিটিং করে দেবো। চেক করি ঠিক আছে কিনা। দেখি চেক করি ঠিক আছে কিনা। ঠিক আছে। রাখবেন ল্যাপটপ, মোবাইল বা পাওয়ার ব্যাংকের ব্যাটারিতে 3.7 ভোল্ট। এই ব্যাটারি সর্বোচ্চ আপনি 3.7-এর জায়গায় 3.8 বা 4 ভোল্ট পর্যন্ত চার্জ তুলতে পারেন। সবচেয়ে নিরাপদ 3.7 বা 3.8 এই ভোল্টেজটাই তোলা নিরাপদ। 4 ভোল্টও তোলার দরকার নেই। 3.70 অথবা 3.80 এই ভোল্টেজ দিলে এটা ব্যাটারি ফুল চার্জ। যখন এখানে 3.80 চার্জ হবে তখন এটা ফুল চার্জ হয়ে যাবে। ফ্যান তৈরি করা শেষ, চার্জার ফ্যান। এটা আমি চালাইছিলাম 5.5 ঘন্টা ব্যাকআপ দিছে তিনটা ল্যাপটপের ব্যাটারিতে। 3.80 চার্জ তোলার পরে 5 ঘন্টা 31 মিনিট চলছিল। আপনারা তৈরি করতে পারেন এই গরমের ভিতরে, অল্প টাকার ভিতরে। এটা তৈরি করতে ফ্যানটার দাম নিচ্ছে আমার কাছ থেকে 380 টাকা। আর ব্যাটারি, ল্যাপটপের একটা নষ্ট ব্যাটারি কিনছিলাম 150 টাকা দিয়ে। আর এই ভোল্ট মিটারটার দাম নিচ্ছে 80 টাকা। আর একটা মোবাইলের নষ্ট চার্জার।